সকালবেলা ঘুম থেকে উঠে একবার ওষুধ খাওয়া হয়ে গেছে, এটা দ্বিতীয়বার। এই দুটো ওষুধ দিয়েছেন নিজে। হোমিওপ্যাথি ওষুধ না আমার আগে শ্যুট করতো না, জানো তো, কিন্তু এখন আমার উনি ওষুধ খুব ভালো দেন। প্রথমে একটু বেড়ে যায়, হোমিওপ্যাথি ওষুধ যেটা হয় রোগটা প্রথমে একটু বাড়িয়ে দেয়, তারপর কিন্তু কমে যায়। আর ওনার ওষুধ সত্যিই খুব ভালো হয়। এই ওষুধটা সারাদিনে 3 ঘন্টা পর পর খেতে বলেছে। এখন সকাল 9:30 বাজে। অ্যালার্ম দিয়ে রাখতে হবে, নয়তো পরে আমি ভুলে যাব ওষুধ খাওয়ার কথা। অ্যালার্মটা দিয়ে রাখলে আমার মনে থাকবে। এই ব্যাগটা বোনের ব্যাগটা নিয়ে ঘুরতে গেছিলাম, তোমরা জানো বোন ফাইল টাইল রাখে এতে, তো আমার মনে ছিল না ব্যাগটা ওকে দেওয়ার কথা। টেবিলের নিচে ছিল তো ভুলে গেছিলাম। তো কালকে ও বললো বলে আমার মনে পড়লো আমার ব্যাগটা, ওই জন্য এখন নিয়ে যাচ্ছি। আমি যাচ্ছি এখন ওই বাড়িতে। চা খেতে ডাকলো বোন, অনেক দিন ধরেই ডাকছে, 2-3 দিন ধরে, তো যাওয়া হচ্ছিল না, ভাবলাম আজকে যাই। আমি আসলাম রে, আসিস তাহলে? বিস্কুট নিয়ে যাচ্ছি আমি, চাবিটা তাহলে নিয়ে আসবি। হ্যাঁ, রেখে আসবি না, চাবিটা আমার কাছে দিবি গিয়ে, একটু তাড়াতাড়ি আসিস। চলো যাই। এসে এখন আমার ছাতাটা নিয়ে, আগের দিনে ছাতা নিইনি তো, প্রচুর মানে আমার মাথা যন্ত্রণা হচ্ছিলো, এত রোদের তাপ, ছাতাটাই নিতে ভুলে যাচ্ছিলাম আমি। নিয়ে নিয়েছি ছাতা, খুব রোদ বাড়ে। যাওয়ার সময় যদিও অতটা না মনে হলো, এখন 9:30 পৌনে 10টার মতো বাজতে যায়, কিন্তু আসার সময় রোদটা খুব হয়। দরজা খোলা থাকে, আমি বন্ধ করে দিয়ে গেলেও আবার খুলতে পারবে না। ইচ্ছে করে একটু যাচ্ছি, জানো তো, বোন ডাকলো, অনেক দিন ধরেই ডাকছিল, ভাবলাম ঘুরে আসি। কারণ কি, দুজনে মিলে 4 দেওয়ালে বন্দি তো, আর খালি ওই সমস্ত কথা নিয়ে আলোচনা, মাথাটা ঠিক থাকছে না। আর জয়ও কেমন যেন চুপচাপ হয়ে গেছে। আসলে 4 বছর ওখানে কাজ করেছে, সেই জায়গা থেকে বেরিয়ে আসলে কীরকম হবে, মনের অবস্থাটা আমি বুঝতে পারছি। ওই জন্য বললাম চল একটু আমি চা খেয়ে আসি। একটা মানুষের থেকে তার কাজ যদি হাতছাড়া হয়ে যায়, তবে ওর থেকে হয়নি, ও নিজে থেকে অনেক কিছু ঘটনা থাকে এমন, যেই কারণে এগুলো বাধ্য হয়ে করতে হয়। তো সেই কারণে ওর মনটা ভালো নেই, ওই জন্য আমি, বাবা দোকান তো বন্ধ, ওই জন্য আমি চাইছি যে, বললাম যে চল একটু ঘুরে আসি, ভালো লাগবে। চলো পরে দেখা হচ্ছে। 3 চলে এসছে দেখো। চলো যাই একটু চা খেয়ে আসি। কিরে তোরাও চলে এসেছিস? কিরে, আমি এখন কিছু আনিনি হাতে করে, শুনো, সামনের দোকানও বন্ধ হয়ে যাও, দোকানটাও বন্ধ। যাও, আর আসিস না আমার সাথে। কী হয়েছে? আসিস না, দোকান বন্ধ বাবা, যাস না। আমি তার দোকান বন্ধ, ওই দোকানটা, ওখান থেকে বিস্কুট কিনে দিই এদেরকে। এই দেখো, এই জায়গাটাতে মেলা বসেছে। এই মেলা বলতে কয়েকটা দোকান, ওইখানটা পুজো হয়েছে ওই জায়গাটা, আর এই কয়েকটা দোকান বসেছে।
তো ওই বাড়িতে গিয়ে চা আর বিস্কুট খেলাম। সকালে আর সেরকম কিছু খাইনি, ওটাই খেয়েছি। পেটটা ভরা ভরা লাগছিল। আর বেশ কিছুক্ষণ বসেছিলাম ওই বাড়িতে। আমি আসলে চলে আসছিলাম। জয়ও গেছিলো, কিছুক্ষণ পর গেছিলো, আমি ওখানেই ছিলাম। তো চলে আসছিলাম। জয় বললো যে একা ঘরে গিয়ে কী করবি, দেখবে ফাঁকা ঘরে না চিন্তাগুলো যেন কুড়ে কুড়ে খায়, যেন বেশি মাথার উপর চেপে বসে। তো জয় বললো যে একা গিয়ে কী করবি, তুই বস, আমি বাজারটা করে আসি, তারপর ফোন করব, মাঝ রাস্তায় এসে তখন চলে আসিস। কারণ চাবিটা আমার কাছে ছিল, জয় আমার কাছে দিয়ে গেছিলো। তো ওই জন্য, আর ও হেঁটে হেঁটে বাজারে গেছে, হেঁটে হেঁটেই এসেছে। তো ওই জন্য রোদে দাঁড়িয়ে থাকতে হবে ওকে। তো ওই জন্য বললো যে আমি মাঝ রাস্তায় এসে ফোন করে দেবো, তখন চলে আসিস। তো ফোন করলো, আমি আগেই চলে এসেছি ওর আগে, ও এখনও এসে পৌঁছোয়নি। এই রোদের মধ্যে হেঁটে হেঁটে আসছে। তো আমাদের সাথে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে, বুঝতে পারছি, কিন্তু তাই বলে তো আর বেঁচে থাকার ইচ্ছেটা তো আর ছেড়ে দিলে চলবে না, তাই না বলো? জয় এইমাত্র বাড়িতে ফিরলো। আর আগের বাড়িতেও তোমরা দেখেছো, ওখানে প্রচুর শাকপালা ছিল, গাছপালা, এটা ওটা চচ্চড়ি করে আমি ঠিক সংসার চালিয়ে নিতাম। যখন জয়ের কাজ ছিল না, তখন কিভাবে দিন কাটিয়েছি তোমরা সেটার সাক্ষী আছো। আর জানো, ওইভাবে শাক পাতা হ্যানা ত্যানা তুলে আমি ঠিক চালিয়ে নিতাম অনেক দিন। তখন অনেক দিন চালিয়েছি, অনেক দিন কাজ ছিল না, কাজ খুঁজে পাইনি। এই কাজ পাওয়ার আগে অনেক কষ্টে দিন কাটিয়েছি আমি। ওখানেও এরকম শাক পাতা অনেক কিছু তুলে রান্না, বড়া, চচ্চড়ি এই সমস্ত করে অনেক দিন কাটিয়েছি। এমনকি দিন গেছে কচু শাক তুলে সেটা রান্না করেই ভাত খেয়েছি, এরকমও দিন গেছে। আর কিছুই কপালে জোটেনি। তো সেই সমস্ত দিন কাটিয়ে এসেছি। আসলে কি হয় বলো তো, ভগবান মাঝে মাঝে না আমাদের পরীক্ষা নেন, বিপদে ফেলে দেখেন যে আমরা কিভাবে বিপদ থেকে নিজেদেরকে নিজেরা রক্ষা করতে পারি। উনি আছেন সব সময় আমাদের পাশে, কিন্তু তবুও আমাদের পরীক্ষা একটা নিয়েই থাকেন উনি মাঝে মধ্যে। তো হেরে গেলে তো চলবে না, তাই না বলো? মনে জোর নিয়ে এগিয়ে যেতে হবে। তো এখানে দেখো, এসে আমি কয়েকটা লাউ পাতা তুললাম। লাউ পাতাগুলো যে বড় বড় হয়ে যাচ্ছে না, কীরকম নষ্ট হয়ে যাচ্ছে। তো অনেক দিন ধরে আগে ভেবে রেখেছিলাম একটু বাটা করব, সে আর করা আর হয়নি। তো ভাবলাম এই আজকে রান্না করি, কিছুতে একটা রান্না করতে হবে। তো কয়েকটা পাতা তুলি, পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য কয়েকটা কচি পাতা তুলে নিলাম। আর পাতার মধ্যে দেখবে, লাউ পাতা কুমড়ো পাতার মধ্যে না একটু ওই সবুজ সবুজ সাদা সাদা মতো মাকড়সা থাকে, ছোট্ট ছোট বাচ্চা বাচ্চা উড়ো পোকা থাকে। তো সেগুলো একটু ভালো করে বেছে বুছে ঝেড়ে নিতে হয়। তো এই পাতাগুলো তুলেছি, সেই কারণে ওই একটু ঝেড়ে ঝুড়ে নিচ্ছি আর কি। সাথে সাথে এটা কুচিয়ে ধুয়ে নিলে না ওগুলোর মধ্যে থেকে যায় ঠিকভাবে, তখন আর বাঁচা যায় না কুচানো হয়ে গেলে। তো ওই জন্য কুচানোর আগেই আমি পাতা একটা একটা করে এপিট ওপিট ভালো করে বেছে বেছে নিচ্ছি। আর জয় সকালবেলা গেছিলো বাজারে, অনেক দিন বাদে আজকে বাজারে গেল। আগে তো তোমাদেরকে বলেইছিলাম আগের দিনে যে আমরা ওই ডিম খেলাম, কয়েকদিন ধরে সয়াবিন খেয়েই কাটাচ্ছি। কারণ আমাদের এই পাড়াতে কোনো মাছ ঢোকে না। আগে যেখানে ভাড়া থাকতাম সেখানে একটা ভাই আসতো, তোমরা অনেকে দেখেছো, ব্লগেও অনেকবার দেখিয়েছিলাম। তো উনি একটু কম দামের ভালো মাছ নিয়ে আসতো, কিন্তু এখানে কোনো মাছ সেভাবে ঢোকে না। আর যা মাছ ঢোকে হাঁড়ি করে, সেই জিওনো মাছগুলো, ওগুলো অনেক দাম নেয়। সেই কারণে এখান থেকে আমি পাড়া থেকে সত্যি কথা বলতে মাছ নিই না, একদিনও নিইনি পাড়া থেকে মাছ। আর আমাদের স্টেশনে রাত্রেবেলা মাছের অনেক দাম থাকে, তো সেই কারণে রাত্রেবেলাও বাজারে সেভাবে কয়েকদিন ধরে যাওয়া হয়নি। আর আজকে জয় সেই জন্য সকালবেলা, আমাদের এখানে একটা বাজার আছে, তোমাদেরকে বলেছিলাম না, ছোট বাজার বলে ওটাকে। তো ওখানে না বেশ কমে মাছ পাওয়া যায়, ভালো মাছ। তাই বলেছে একেবারে খারাপ মাছ সেরকমটা নয়, ভালো মাছই, তবে একটু কমে ওরা দিয়ে দেয়, মানে প্রচুর মাছ বসে তো কমে দিয়ে দেয়। আজকে জয় গিয়ে দেখছি সেরকম একটা মাছ বসেনি, কারণ কি রাস্তা খোঁড়া হয়েছে, সেই কারণে নাকি মানে রাস্তার দুধার দিয়ে লাইন দিয়ে মাছ বসে। তো মাছ বসেনি বললো, কয়েকজন বসেছিল, তার মধ্যে থেকেই একজনের কাছ থেকে এই মাছটা নিয়ে এসেছে। আর ওই বাজারে, আমাদের এই বাজারে যদি 100 টাকা নিয়ে কেউ বাজারে যায়, তাহলে সে অনেক রকম মাছ আনতে পারবে, মানে অল্প অল্প করে অনেক রকম মাছ আনতে পারবে। আমাদের এখানে মাছের কেজি হচ্ছে 60 টাকা, 70 টাকা, 80 টাকা এরকম। তেলাপিয়া, হ্যাঁ জ্যান্ত না হয়তো, কিন্তু ভালো টাটকা মাছ। তো তেলাপিয়া এরকম লোটে অনেক রকমের মাছ পাওয়া যায়, যেগুলো 60, 70, 80 টাকা কেজি এরকম নেয়, কমের মধ্যেই নেয়। তো ওই জন্য জয় বলেছিল আগের দিনে যে অনেক দিন, তো সত্যি কথা বলতে আমরা দেখেছো, জয় যখন কাজ করে একদিন ছাড়া একদিন জয় মাছ নিয়ে আসতো, ভেজে রাখতাম, রান্না হতো।
কিন্তু এখন অনেক দিন মাংস রান্না করি না, অনেক দিন হয়ে গেছে। আমাদের দুজনের আলাদা আর কোনো খরচা নেই, তোমরা দেখেছো আমরা একই জামা কাপড় পরি, জামা কাপড় মোটামুটি পরিষ্কার থাকলেই হলো। অত জামা কাপড় যে থাকতেও কিনছি গাদা গাদা হেনা তেনা কিনছি, কিছুই না। আমরা দুজন একটু খেতে ভালোবাসি, তো জয় যখনই কাজ করে টাকা পেতো তখনই বাজার হাট করে আনতো। তো এই আর কি, তো অনেক দিন পর আজকে একটু বাজারে গেল, আর 100 টাকার মধ্যে দেখো 2 রকমের মাছ পেয়েছে। তো জয় বলল যে একটু ভেজে রেখে দিলে না আমাদের 2-3 দিন চলে যাবে মাছটা, জানো। সত্যি কথা বলতে আমি ভাবতেও পারছি না যে এরকম দিন আমাদের জীবনে আবার ফিরে আসতে চলেছে। মানে ঠিক আছে, আমরা সবসময় তৈরি যে কোনো সিচুয়েশানে, মানে যখনই যেরকম পরিস্থিতি আসে আমরা তৈরি থাকি, আমরা মানিয়ে নিই, আমরা দুজনে মিলে লড়াই করি, আর দুজনে মিলে সফলও হই। তো দেখা যাক কতদিনে কি হয়। মানে হঠাৎ করে এটা হয়ে গেল তো। আর জানোই তো মধ্যবিত্ত পরিবারে, মধ্যবিত্ত বলতে একদমই মানে কি বলবো, আমরা দুজনাই সব কিছু আমাদের সংসারের। তো বুঝতেই পারছো, যেটুকু আনা রোজকার খাওয়া, যেটুকু আনা তারপর ঘর ভাড়া ওখান থেকে এখানে বেড়ে গেছে, ইলেকট্রিক বিল হ্যানা ত্যানা অনেক কিছু থাকে। আর বেশিরভাগ তো আমার ওষুধেই চলে যায়, ডাক্তার ওষুধ সব কিছু জয় চালাচ্ছে। তো সেখান থেকে হুট করে এটা মানে মাথার উপরে এসে পড়েছে, বুঝতেই পারছো। তো যাই হোক, আজকে বাজারে ওই যে গেছিলো, তো এই দেখো এতগুলো চিংড়ি 20 টাকায় পেয়েছে, জানো। এগুলো একদম ছোটো ছোটো চিংড়ি, দেখো পরে খুব একটা ছোটোও না, তবে খুব একটা বড়ও না। আর এটা নষ্টও হয়ে যায়নি, জন্য জয় বারবার করে গন্ধ শুকছে যে কিছু হয়েছে, নষ্ট হয়ে গেছে। নষ্ট খুব একটা হয়ে যায়নি, আর খুব একটা যে একদম টাটকা চিংড়ি 20 টাকায় দিয়ে দিয়েছে সেটাও নয়, আর খুব একটা খারাপও নয়, ভালোই চিংড়িগুলো। তো এতগুলো চিংড়ি 20 টাকায় দিয়ে দিয়েছে, 300 গ্রাম বললো জয়, চিংড়ি 20 টাকায় দিয়েছে। আর ওই মাছগুলো মোটামুটি 100 টাকায় 2 রকমের মাছ হয়ে গেছে, আর কিছু কিনতে হয়নি। অনেক দিন আগে আমি বলেছিলাম যে এই লাউ পাতা দিয়ে চিংড়ি বাটার কথা, অনেক দিন আগে। জয় বলছে আজকে তাহলে একটু চিংড়ি নিয়ে আসবো। তো বাজারে গিয়ে চিংড়িটা পাওয়ার পরেই আমাকে ফোন করেছে, তারপর আমি লাউ পাতা তুললাম যে একটু বাটা করবো। বাদ বাকি আর কিছুই কিনতে হয়নি সেভাবে, ঘরে তো সমস্ত কিছু বাজার তোলাই আছে, শুধু মাছটা নিয়ে এসেছে। আর পরের দিনের জন্য একটু কলমি শাক এনেছে, আমাকে ডাক্তার প্রত্যেক দিন এখন শাক খেতে বলেছে আমার শরীরের সমস্যার জন্য। তো সেই কারণে কলমি শাক নিয়ে এসেছে জয়, আর একটু নিয়ে এসেছে উচ্ছে। এখন 2-3 দিন আমাদের আর বাজার করতে লাগবে না, যেটা আছে ওটাই খাবো। তো সেই জন্য আর কি একসাথে গেছে যখন এগুলো নিয়ে আসলো। আর মাছটা তো এতগুলো একসাথে রান্না করবো না, মাছ ভেজে রেখে দেবো, একদম লাল লাল করে ভেজে রেখে দেবো। আর যেহেতু গরমকাল, যদি প্রয়োজন পড়ে সেভাবে বুঝি সেরকম, তো রাত্রেবেলা আরেকবার ভেজে রেখে দেবো, তাহলে পরের দিন সকাল সকাল রান্না করে নেবো, নিলে আর সেরকম কোনো সমস্যা হবে না। 2-3 দিন এখন এই টাকাতেই আমাদের চলে যাবে। আর মাছ কিনলে আয় দেয়, দেখবে কমের মধ্যে মাছ হয়ে যায় যেহেতু, আর 2-3 দিন টানা চললে সেটা একটা আয় দেয়, আর কিছু চিন্তা করতে হয় না রান্না বান্না নিয়ে। আমার সেই দিনটার কথা এখনও মনে পড়ে, আগেও বলেছি তোমাদেরকে। জয়ের আমাদের কাছে তখন কোনো টাকাই ছিল না, ভান্ডার ভেঙে একটা ভান্ডার ছিল আমার আগের ছোট একটা, তো সেটাতে যেটুকু টাকা ছিল সেটুকু আমি জয়কে দিয়েছিলাম। সেই টাকাতেই জয় কতদিন সংসার চালিয়েছে। আর কতদিন আমরা সেবারে মাছ খাইনি বলে জয় একটু বাজারের দিকে হাঁটতে হাঁটতে গেছিলো, বাজারের দিকে না আমাদের এই দিকটায় হাঁটছিল, হাঁটতে হাঁটতে গেছিলো যদি কিছু পায়। তারপর দেখলো 12 টাকায় কিছু মাছ ওকে দিয়ে দিয়েছিল একজন, তো জয় সেটা নিয়ে এসে আমাকে দিয়েছিল। মাছটা খুব একটা ভালো ছিল না, তবে আমাকে এনে দিয়েছিল যে দেখ তো ভালো আছে কিনা, রান্না করা যাবে। আমি হাসি মুখেই ওকে বলেছিলাম হ্যাঁ রান্না করা যাবে, ভালো মাছ তো। কিন্তু আমি বুঝতে পারছিলাম খুব একটা ভালো নেই। কিন্তু মানুষটার মানে আমি ওই পরিস্থিতিতে আমি কি করতাম বলো, আমি কি বলতাম। তো সেই দিনে হাসি মুখে সেই মাছটা আমি রান্না করেছি। এমনও দিন গেছে জয় যখন ভালো মানে কাজ করতো, নিয়ে এসেছে ভালো কাজ বলতে এরকমই কাজ, হয়তো ভাড়া ঠাড়া দেওয়া হয়ে গেলে তখন একটু মাথায় চাপটা কমে যায় আমাদের। তো তখন আবার বেশি জিনিস যখন নিয়ে এসেছে, ভালো জিনিস ভালো মাংস, তখন সেটাও হাসি মুখে রান্না করেছি। তো অভ্যাস আছে, যখন ভালো হবে তখন ভালোভাবে চলবো, যখন কম ভালো হবে তখন কম ভালোভাবে চলবো। আমার সব কিছু মানিয়ে নেওয়ার অভ্যাস আছে, আমি মানিয়ে নিতে পারি। ভগবান যেরকম প্রতি পদে আমাদের পরীক্ষা নিতে তৈরি থাকেন, তো আমরাও সেরকম তৈরি থাকি পরীক্ষা দেওয়ার জন্য, এটাই মনে হয় উচিত। যে কোনো পরিস্থিতিতেই তৈরি থাকা উচিত আমাদের, কখন কি হবে কখন কি সময় আসবে তো বলা যায় না। যাই হোক, এই আমগুলো দেখো, এই ছোটো ছোটো আমগুলো আমাকে একজন দিয়ে গেছে, প্রায় কেজিখানিক আম দিয়ে গেছিলো, আগের দিনে করেছিলাম। আর এই আজকে আবার আগের দিনে ডাল করেছিলাম, তো একজন আমাকে বলেছিল এতগুলো আম দিলে ডালে, আসলে ওটা কাঁচা মিঠে আম, সেরকম একটা টক নয় আমটা।
মিষ্টি মিষ্টি আম, ডালে দিলে এবার মিষ্টি লাগলে ভালো লাগে না দেখবে, তাই জন্যই অতটা দিয়েছিলাম। গাছ থেকে পেড়েছে আমগুলো, তো আমাকে দিয়ে গেছে, সেই জন্য আমগুলো পড়ে আছে। আর আম থাকলে দেখবে কীরকম নরম নরম হয়ে যায়, শুকিয়ে যায়। তো জিনিস নষ্ট করার থেকে আমার মনে হয় রান্না করে নেওয়া ভালো। মাও একটু চাটনি খেতে ভালোবাসে, মাকে একটু ওই আমের ঝোল করব আজকে, একদম গরমে হয় না আমের পাতলা ঝোল, দেখবে ওটা মানে খেলে খুব শান্তি লাগে। তো ওই আমের ঝোল একটু রান্না করছি। আমার মনে হয় জিনিস ওই পড়ে থেকে নষ্ট করার থেকে খেয়ে নেওয়া ভালো। এখানে খুব একটা আজকে যেগুলো আমি রান্না করছি সব কিছু কেনা জিনিস না, সব কিছুই মোটামুটি ছিল। শুধু 2টো মাছ কিনে আনা হয়েছে আর 500 গ্রাম আলু কিনে আনা হয়েছে, কারণ আলুটা তো লাগবে। আলু কিনে আনা হয়েছে আর 10 টাকার পেঁয়াজ আনতে বলেছিলাম জয়কে, ওই 10 টাকার পেঁয়াজ এনেছে আর আলু, ব্যাস। আর সমস্ত জিনিস আমার ঘরে ছিল। আর আমটাও ছিল, আর জ্যাকরি আছে, জ্যাকরি দিয়ে দেবো অল্প। এটা একটু টকটক ঝোল করব, আমের মিষ্টি চাটনি না, একটু টকটক ঝোল করব, পাতলা ঝোল হয় আমের, ওটাই করব। আর লাউ শাকটা তো বাড়িরই। তো এই ঘরে থাকা জিনিস দিয়েই আজকে দুপুরবেলা রান্নাবান্না করছি আর কি। তো লাউ শাকটা একটু সেদ্ধ সেদ্ধ না, ভেজে নিয়েছি। প্রথমে চিংড়ি মাছটা ভেজে নিলাম, ওই চিংড়ি মাছ ভাজার তেলেই হচ্ছে গোটা রসুন, কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু ভেজে লাউ শাকটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। প্রথমে সেদ্ধ করেছি, তারপর জলটা শুকিয়ে ভাজা ভাজা করে নিয়েছি, নিয়ে ওটা তুলে নিয়েছি। নিয়ে এবারে কড়াইটাকে ধুয়ে নিলাম, ভালো করে ধুয়ে নিয়ে আর এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে আলুগুলো দিয়েছি, দিয়ে একসাথে ভাজা ভাজা করে নিয়েছি। আর এদিকে হাঁড়িতেই চাপিয়ে দিয়েছি চাটনিটা, মানে আমের ঝোলটা হাঁড়ির মধ্যেই চাপিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো দুদিকে হয়ে গেলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, জানো তো, নয়তো পরে কড়াইয়ের অপেক্ষায় বসে থাকলে দেরি হয়ে যাবে অনেকটা। আর এদিকটায় দেখো আমি গেছিলাম এটা বাটতে, এই পাতা চিংড়ি মাছটা। জয় বললো যে আমি বেটে দিচ্ছি দে। আমি যেহেতু একা একা করছি, ওকে সেরকম কাজ আমি আজকে করতে দিচ্ছি না, তবুও জোর করে মাছগুলো ভেজে দিল। বলছে তুই যখন সবজিগুলো রেডি করছিস আমি তাহলে মাছগুলো ভেজে দিই, দেরি হয়ে যাবে নয়তো রান্না করতে। তো সেই কারণে ও মাছগুলো ভেজে দিল, কারণ ওকে সেভাবে কাজ করতে আমি দিচ্ছি না, ওর মানসিক অবস্থা খুব একটা ভালো নেই। তবুও ঘরে থাকলে ও কী বলো তো, মানে দেখতে পারে না যে আমি একা একা কাজ করছি, তো ওই জন্য ও এগিয়ে এগিয়ে আসে। এখানেও দেখো আমি বাটতে গেলাম, তো আমাকে সরিয়ে দিয়ে বলছে তুই যা, আমি করছি। তো আমি সেই জন্য ওদিকে চলে গেলাম, রান্নাটা করছিলাম। আর এখানে চিংড়ি মাছগুলো, যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ছিল সেগুলো প্রথমে বেটে নিলাম, তারপর রসুন, কাঁচা লঙ্কা, ওই পাতা যেগুলো একসাথে ছিল, জয়কে বলে বলে গেলাম যে এগুলো মিশিয়ে মিশিয়ে, প্রথমে চিংড়ি মাছটা বাটা হয়ে গেছে, তারপর পাতাটা আলাদা বেটে নিয়েছে। তারপরে ওকে বললাম যে চিংড়ি মাছ আর পাতা একসাথে করে নিয়ে এটা ভালো করে ঘুরিয়ে নিতে, মানে একসাথে অনেকটা হয়ে গেছিলো তো ঘুরতে একটু অসুবিধা হচ্ছিলো। আসলে এগুলো কী বলো তো, মানে ভর্তা বাটাবুটি এগুলো শিলেই ভালো হয়, শিলে বাটার খাবার। তবে এই খাবারগুলো আমার জীবন থেকে পুরোপুরি বাদ চলে গেছিলো কিছু বছর আগে। মিক্সারটার জন্যই কিন্তু আমি এই বাটা বুটি ভর্তা হ্যানা ত্যানা খেতে পাচ্ছি। মাঠের আশেপাশে থাকলে দেখবে কোনো গাছপালা বা সবজি চাষ এটা ওটা শাকপালা থাকলে না, তুলে তালে দেখবে ঠিক রান্না করে দুপুরবেলা খাওয়া হয়ে যায়। আগে ওই বাড়িতে থাকতাম, ছাঞ্চে শাক, কচু পাতা, এই বাটা বুটি এ সমস্ত করে আমি অনেক দিন রান্নাবান্না কাটিয়েছি। দেখবে যার মনের জোর থাকে তাকে যেই পরিস্থিতিই হোক না কেন কেউ হার মানাতে পারে না। তো এখানে মাছের ঝোলটাও হয়ে গেছে, ঝোলটা ঢেলে নিয়েছি। আর এখানে তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম পেঁয়াজ ফোড়ন। এখন ওই শাকটা, যে শাকটা বেটেছি ওই শাকটা একটু ভাজা ভাজা করে নেব। না করলেও হতো, তবে আমার একটু মানে ভর্তার মধ্যে পেঁয়াজ দিলে ভালো লাগে, ওই জন্য অর্ধেক পেঁয়াজ এর মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। আর একটা ঘটনা তোমাদেরকে বলি, যখন আমরা ভাড়া থাকতাম, নতুন বিয়ে হয়েছিল, তখন ওই রুমে না জয় একটা গ্যাস এনেছিল, ছোট যে উজালা গ্যাসগুলো হয় সেগুলো এনেছিল। কারণ জয় এখানে কলকাতায় একা পড়াশোনা করতো, তো ওর রুমে ওই গ্যাসটা ছিল, তো ও সেটা নিয়ে এসেছিলো। ও আগেই আমাকে বলেছিল যে ওটা নিয়ে আসবো, ওতে রান্নাবান্না হবে। ও ওটা এনেছিল। তো যখন জানতে পারেন ওনারা আর কি, ওর বাড়ির লোকেরা, তো সেটা এসে লোকজনদের দিয়ে ওই গ্যাসটা রুম থেকে বার করে নিয়ে চলে যায়। এমনকি তাকে বলা হয়েছিল যে, মানে জয় না সিলিন্ডারটা তখন তুলতে পারছিল না, তখন এত কাজ তো করতো না কখনো, তো তুলতে পারছিল না সিলিন্ডারটা। এমনও দিন গেছে ওকে ওর বাড়ির লোক সেই মানুষটাকে বলে দিয়েছে একজনকে, যে আমার ছেলে যখন সিলিন্ডারটা তুলবে
মানে তুলতে পারছে না, কষ্ট হচ্ছে, সেই ভিডিওটা করে আমাকে পাঠাবে। তো জয় আমাকে সে বলে জানিস আমি সিলিন্ডারটা তুলতে পারছি না, আমার মুখের সামনে ক্যামেরা নিয়ে ভিডিও করছে বাড়িতে পাঠাবে বলে। এরকমও দিন গেছে, জয় আমার কাছে কথাগুলো বলে চোখে জল ফেলছে। আমি কি বলে সান্ত্বনা দেবো আমি বুঝতে পারিনি তখন। আমি আসলে জানতাম না যে কারোর বাড়ির লোক এরকমও হয় বলে। তবে সেদিনের সেই আঘাতগুলোই হয়তো আমাদেরকে আজ এতটা শক্ত করে তুলেছে। তো খেতে বসবো এখন আমরা। কিছু কাজ ছিল সেগুলো সেরে স্নান করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো এখন দেখিয়ে দিই আজকে দুপুরে আমরা কী কী খাবো, কী কী রান্না হয়েছে। এখানে রয়েছে ভাত, এটা রাতেই একবারে করে নিয়েছিলাম দুবেলার জন্য। জয় করেছিল ভাতটা, আমি করিনি যদিও। তো একবারেই করে নিয়েছিল যাতে দুবেলা হয়ে যায়, সকালে আর ভাত না করতে হয়। তো ভাত আর এখানে ওই যে পাতা বাটাটা যেটা করলাম, তো পাতা বাটা, এখানে 2 টুকরো লেবু ছিল, শুকিয়ে যাচ্ছিলো, এটা মোটামুটি 5-6 দিন মতো হয়ে গেছে, শুকিয়ে যাচ্ছিলো, ওই জন্য এটা নিয়ে নিলাম। লেবুটা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তো ওটা নিয়ে নিলাম। এখানে কি আছে, ও এখানে ভাজা মাছ রেখে দিয়েছি কয়েক টুকরো, ভালো করে কড়া করে ভেজেছে জয় রেখে দেওয়ার জন্য, যাতে পরের দিন হয়ে যায়। আর এখানে হচ্ছে মাছের ঝোল, এই যে। আর এখানে পেঁয়াজটা দেখছো, আর এই বক্সটা না সোনপাপড়ি ছিল, বক্সটায় রেখে দিয়েছি আমি। এটা কি ভালো না, এটা কিছু রাখা যাবে, এই ঢাকনাটাও আছে, তো এটা রেখে দিয়েছিলাম। নুন শেষ হয়ে গেছিলো আজকে, এটা নুনটা ঢাললাম। তো পেঁয়াজটা না বেশি জয় কেটে ফেলেছিলো, ঝোলে অত পেঁয়াজ লাগবে না, সেই জন্য কয়েক টুকরো পেঁয়াজ আমি তুলে রেখেছি, অন্য সময় লেগে যাবে, কালকে বার বিকেলে যদি মুড়ি খাই লেগে যাবে। আর এখানে রয়েছে আমের ঝোল, আমের যে একটা পাতলা ঝোল হয়, হালকা টক মিষ্টি মিষ্টি, তো সেই আমের ঝোলটা করেছি। তো আজকের এই রান্না, আমাদের এই খাওয়া দাওয়া। জয় গেছে স্নান করতে, ওর হয়েও গেছে হয়তো স্নান করা। এবারে আমরা খেতে বসবো। এখন বাজতে যায় রাত্রি 12টা মতো। আমাদের এখানে এক্ষুনি গান বন্ধ হলো জানো, সেই সকাল থেকে চলছিল গানটা, এক্ষুনি বন্ধ হয়েছে। খিদেও পাচ্ছে আমার, ওই জন্য ডাকতে আসলাম জয়কে। কখন থেকে সেই তুই ছাদের ধারে দাঁড়িয়ে আছিস কেন রে? কখন থেকে সেই সন্ধ্যে থেকে ছাদে এসে দাঁড়িয়ে আছে একা একা। খাবি না? 12টা বাজতে যায় তো প্রায়। আরে যাচ্ছে কি, সেই সন্ধ্যে থেকে বসে আছিস এখানে, চল। মন্দিরে মনে হয় ভোগ খাওয়াচ্ছে আজকে, বল নাকি? ওই সব আওয়াজ আসছে ওই দিক থেকে। সকাল থেকে রাত অবধি যদি চিন্তা করতে থাকিস, ভাবতে থাকিস, কিছু কি বদলে যাবে? ভাববি ঠিক আছে, এরকম পাগলের মতো ভাবছিস কেন? তোর অবস্থা দেখেছিস কি হয়েছে? এই 3-4 দিনে তো তোর অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। লুকাতে চাইছিস, লুকাতে পারছিস না। কোনো কষ্ট নেই? তাহলে দাঁড়িয়ে আছিস কেন তখন থেকে এখানে? দাঁড়িয়ে আছি, ব্যবস্থা করতে হবে, থোড়ি বসে থাকতে। তোর নিজের ডিগ্রি আছে, তোর যোগ্যতা আছে, তোর যোগ্যতা অনুযায়ী তুই অনেক কিছু পেয়ে যেতিস এতদিনে, অনেক অফারও এসেছে। এটা আমার অ্যাকচুয়ালি ভুল ছিল, একদম বোকামো করেছি। মানে আমি যে যা করতে পারি আমি সেগুলো ছেড়ে দিয়ে এখানে পড়েছি। আর সবথেকে বড় কথা হচ্ছে নিজের যেই রেঞ্জে ইনকাম করা যায় এরকম বয়স এসে বা এরকম এক্সপিরিয়েন্স নিয়ে, আমি আগেই বলেছিলাম তোর যোগ্যতা অনুযায়ী তুই কিছু কর। রিসেন্ট একটা ভালো অফার পেয়েছি, পুরো বোকামো করেছি। মানে শুধুমাত্র এটা হয় না যে একটা ইনস্টিটিউশনে যারা শুরু হচ্ছে আমি সেখান থেকে তাদের সাথে আসি, বাট যখন দেখি যে সেখানে আমি অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছি, আমি কিন্তু এটা ভাবিনি যে এরকম একটা দিন আসতে পারে। তুই ভাবিসনি, কিন্তু আমি তো বুঝতে পেরেছিলাম, তোকে বলেও ছিলাম। এখন তোর চোখ মুখের অবস্থা দেখে আমার নিজের খারাপ লাগছে। এক জায়গা থেকে এইভাবে জিনিসটাকে দাঁড় করিয়ে সেখান থেকে সরে আসা, সে তখন দেখিসনি, কিন্তু দেখা প্রয়োজন ছিল। শুধুমাত্র মায়ায় পড়ে একটা জিনিসের সাথে কন্টিনিউ করে 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 আজকে গিয়ে যখন দেখি জিনিসটা সেট আপ হয়ে গেছে, তারপর দেখলাম সেখানে হয়তো আমি অ্যাপেন্ডিক্স টাইপের হয়ে গেছিলাম, মানে যেটা প্রয়োজন জিনিস না। তো সেখান থেকে মানে কিছু না হোক, ডাইরেক্ট কিছু না হোক, মানে বুঝতে পারছি যে হয়তো ওখান থেকে আমাকে রিলিজ করার চেষ্টা করা হচ্ছে, কারণ হয়তো আমি ততটা টাইম দিতে পারছি না, বা আমার কারণ এখান থেকে আমার ওখানে পৌঁছতে অনেকটা টাইম লেগে, বাট আমি তাও গেছি। ঠিক আছে, এখন চল। ওরমভাবে মুড ওরম অফ করে এরমভাবে পাগলের মধ্যে দেখো কেরমভাবে ঘুরছে, দেখো এই দেখো, এই দেখো কি হলো রে।
চল 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 খাবি চ, এখন লাইম লাইটের বাইরে থাক। খাবি চ, পাগলের মতো করছে। আয় 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 আয়, বানিয়ে খাবি আয় খাবি আয়, চ। সকালে দেখা হচ্ছে, চলো। ওই দেখো ওখানে একজন বসে আছে, ওই দেখো। কি করবো এদের নিয়ে? এদের সবাইকে আমি কাল থেকে কাজে পাঠাবো, বলে ইনকাম করে এবার আমাকে খাওয়াবে।